চিকিৎসার অভাবে পচে যাচ্ছে শরীর। ২ বছর আগেও যিনি ছিলেন পুরোপুরি সুস্থ সবল, সেই মানুষটি আজ পড়ে আছেন বিছানায়। দিনভর করুণ চোখে এভাবেই স্বজনদের দিকে তাকিয়ে থাকেন শয্যাশয়ী জাহাঙ্গীর বিশ্বাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন বেহাল দশায় রীতিমতো দিশেহারা পরিবার পরিজন। কষ্ট মনে হয়, কষ্ট। আমি চিকিৎসা বিনিময়ে মরিয়ে যাচ্ছি, আমার কোনো চিকিৎসা হচ্ছে না। গায়ে পছন্দ হয়ে যাইতেছে, পছন্দ হয়ে গোস্ত পচে যাচ্ছে। সপ্তাহখানিক আগে দেখলাম যে ওর এমন একটা অবস্থা, পরিবারের যে ৫ জন সদস্য, এদের খাবারের টাকাটাই নাই। আমরা আমাদের বাজার কালেকশন করে তাদের খাওয়া পড়ার জন্য সাময়িক কিছু সময়ের জন্য কিছু টাকা পয়সা দিয়েছি। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়ার কালীনগর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর বিশ্বাস। মা, স্ত্রী ও ২ কন্যা সন্তান নিয়ে সুখেই চলছিল তার সংসার। কিন্তু সুখের সেই সংসারে ভাটা পড়ে ২০২২ সালের শেষের দিকে। পচন ধরে জাহাঙ্গীরের শরীরের একটি স্থানে। আমার ছোট ভাই এর ট্রিটমেন্ট করানোর জন্য অনেক চেষ্টা করেছি। আমরা টাকা পয়সার অভাবে তার ট্রিটমেন্ট করতে পারিনি। ট্রিটমেন্ট না করার জন্য আজকে ওর হালেই। ধার দেনা করে বিভিন্ন জায়গায় স্বামীর চিকিৎসা করান স্ত্রী পারুল খাতুন। চিকিৎসকেরা জানান জাহাঙ্গীরকে সুস্থ করতে প্রয়োজন উন্নত চিকিৎসা। কিন্তু দিন এনে দিন খাওয়া জাহাঙ্গীরের স্বজনদের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। ছেলেরা খুব খারাপ ইয়েতে বসে, গা পড়াইয়া গেছে। জাহাঙ্গীরের পরিবার পরিজন জানান চিকিৎসার অভাবে দিনকে দিন অবনতির দিকেই যাচ্ছে জাহাঙ্গীরের শারীরিক অবস্থা। এক স্থান থেকে শরীরের বেশ কয়েকটি স্থানে পচন ধরেছে তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় জাহাঙ্গীরের এমন অচল অবস্থায় পথে বসতে চলেছে তার স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা। অর্থের অভাবে প্রায়ই আগুন জ্বলে না চুলোতে। না খেয়ে থাকতে হয় পরিবারের সদস্যদের। ছেলে মেয়ে নিয়ে আমার স্বামীর যে অবস্থা, চলার মতো কোনো গতি নাই আমার। এখন আমার চলার মতন অবস্থা কোনো মতোই নাই, খুবই খারাপ। এমন খারাপ যে আমি বাচ্চা নিয়ে বাইসে থাকবো জীবনে, সেই অবস্থা আমার নেই। এখন যদি কেউ আমার স্বামীর হেল্প করে, বা এখন নতুন সরকার আসছে ডক্টর ইউনূস স্যার, তার কাছে আমার একটাই আবেদন, আপনি তো শুনছি সবার জন্যই, আপনি যদি একটু পারতেন আমার বাচ্চা 2টা আমার স্বামীর মুখের দিকে তাকায়া আমার স্বামীর পাশে একটু সহযোগিতার হাত বাড়ান, যাতে আমি বেঁচে থাকতে পারি, আমার স্বামী সংসার নিয়ে আমার সংসারটা আগের মতন স্বাভাবিক পর্যায়ে আসে। জাহাঙ্গীরের প্রতিবেশী ও এলাকাবাসীর ভাষ্য, আচার ব্যবহারে খুবই ভালো একজন মানুষ জাহাঙ্গীর। তার এই করুণ হাল দেখে চিকিৎসার জন্য এলাকাবাসী যে যার যার সাধ্যমতো সহায়তা করলেও যৎসামান্য সেই টাকায় সম্পূর্ণ হয়নি পুরো চিকিৎসা। এমত অবস্থায় সমাজের সর্বস্তরের মানুষ ও সরকারকে অসহায় জাহাঙ্গীরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। প্রয়োজন এখন আমাদের চিকিৎসা করানোর ব্যবস্থা। চিকিৎসা যদি করাতে পারি তাহলে হয়তো সুস্থ হয়ে উঠবে। সরকারের পক্ষ থেকে সরকার যদি আমাদের একটু হেল্প করে, আমাদের ওর চিকিৎসা করানোর মতো কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ভাই হয়তো সুস্থ করতে পারবো। এদিকে জাহাঙ্গীরের অসুস্থতার বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান। তবে বিষয়টি জানতে পেরে সহায়তার আশ্বাস দেন তিনি। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আমাদের অনুদান আসে, ওই টাকা থেকে আমরা সহায়তা করে থাকি। ওই টাকাটা আমাদের এখনো আসে নাই, আসবে, আবার খুব অস্থির আসবে আশা করছি। তখন আমরা সহায়তা করবো, আমাদের কাছে আবেদন করলে আমরা সহায়তা করবো।